1971 থেকে 1975 সাল মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 থেকে 1981 সাল সামরিক শাসন ও জিয়াউর রহমান। 1982 থেকে 1990 সাল এরশাদের শাসন। 1991 থেকে 1996 সাল খালেদা জিয়া। 1996 থেকে 2001 সাল শেখ হাসিনা। 2001 থেকে 2006 সাল খালেদা জিয়া এবং 2009 থেকে 2025 সাল শেখ হাসিনা। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়েছিল রক্ত, ঘাম আর অশ্রুর বিনিময়ে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের শাসন ব্যবস্থা কতটা পরিবর্তিত হয়েছে, কে ছিলেন এই দেশের নেতা, কি ছিল তাদের শাসনকালের বৈশিষ্ট্য, চলুন এ পর্যায়ে আমরা দেখে নেই 1971 থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের শাসন ব্যবস্থার ইতিহাস। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে মুজিবনগর সরকার গঠিত হয়, যা ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামে পরিচিত, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। 1972 সালে সংবিধান গৃহীত হয় এবং বাংলাদেশ একটি সংসদীয় গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন এবং দেশ গঠনের জন্য কাজে আত্মনিয়োগ করেন। কিন্তু 1975 সালে তিনি একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়। সেই বছরেরই 15ই আগস্ট এক সাময়িক অভ্যুত্থানে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হন, কিন্তু শীঘ্রই তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর সামরিক বাহিনীর নেতৃত্বে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। 1977 সালে তিনি রাষ্ট্রপতি হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, যা বিএনপি নামে পরিচিত। জিয়াউর রহমানের শাসনামলে দেশে উন্নয়নমূলক কাজ শুরু হয়, কিন্তু 1981 সালে তিনি নিহত হন। 1982 সালে আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন। তিনি 1986 সালে রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত হন এবং জাতীয় পার্টি দল প্রতিষ্ঠা করেন। এরশাদের শাসনামলে দেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকে, কিন্তু তার শাসন নিয়ে গণ আন্দোলন শুরু হয়। 1990 সালে গণ আন্দোলনের মাধ্যমে এরশাদ ক্ষমতাচ্যুত হন। 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়। বিএনপি নেতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। তার শাসন আমলে দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। 1996 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে। তবে জুন মাসের নতুন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়। 1996 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। তার প্রথম শাসন আমলে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়, কিন্তু 2001 সালে নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং খালেদা জিয়া পুনরায় প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার দ্বিতীয় শাসন আমলে দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2009 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। তার শাসন আমলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের দিকে এগিয়ে যায়। 2014 এবং 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়। 2024 সালেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। 2025 সালে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অগ্রগতি অর্জন করেন, কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ থেকে পালিয়ে যান।